নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে রাশিয়া তাদের সবচেয়ে শক্তিশালী বিধ্বংসী হাইপারসনিক মিসাইলগুলির মধ্যে একটি অর্সেনিক মিসাইল ইউক্রেনের উপর হামলা চালানোর জন্য বেলারুশে মোতায়েন করেছিল। আর এই মিসাইল কোনো যেমন তেমন মিসাইল ছিল না, এই মিসাইল হলো একটি নিউক্লিয়ার মিসাইল। রাশিয়ার এই ভয়ঙ্কর শক্তিশালী মিসাইল ইউক্রেনের জন্য একটি কাল হলেও সারপ্রাইজ এবং ইন্টেলিজেন্স এই দুটি জিনিসের চেয়ে শক্তিশালী সারা পৃথিবীতে আর কিছু নেই। তা সে যত শক্তিশালী সেনা অথবা ক্ষেপণাস্ত্র কোনো দেশের কাছে থাকুক না কেন, সারপ্রাইজ ফ্যাক্টর এবং ইন্টেলিজেন্স যদি শক্তিশালী হয় তাহলে শত্রুপক্ষে ছোড়া বিধ্বংসী মিসাইল অথবা শক্তিশালী সেনাবাহিনী কোনো কাজে আসে না। একথা আমি কেন বলছি চলুন জেনে নেওয়া যাক। রাশিয়ার মোতায়েন করা বিধ্বংসী হাইপারসনিক অর্সেনিক মিসাইল ইউক্রেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর লাভিভে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়েছে। এই মিসাইল যেহেতু একটি হাইপারসনিক মিসাইল, তাই ইউক্রেনের মধ্যে মোতায়েন করা আমেরিকান প্যাট্রিয়ট অথবা থার এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার ওই অর্সেনিক মিসাইলকে আটকাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। সেই জন্য রাশিয়ার ওই অর্সেনিক মিসাইল প্রায় বিনা বাধা ইউক্রেনের লাভিভ শহরে বিভিন্ন অংশে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে। আর রাশিয়ার এই হামলার স্পেশালিটি এটাই যে অর্সেনিক মিসাইলের সাহায্যে ইউক্রেনের লাভিভ শহরে যে হামলা চালানো হয়েছে তার কারণ হলো অর্সেনিক মিসাইল MIRV টেকনোলজি ইন্টিগ্রেটেড করা হয়েছে। অর্থাৎ একটি সিঙ্গেল মিসাইলে 6 থেকে 12টি ওভারহেড লাগানো থাকে, যার সাহায্যে 6 থেকে 12টি টার্গেটকে একসাথে হামলা চালানো যায়। সেই জন্য MIRV টেকনোলজি সম্পন্ন অর্সেনিক মিসাইলের সাহায্যে রাশিয়া ইউক্রেনের লাভিভ শহরে ভয়ঙ্কর হামলা চালাতে সক্ষম হয়েছে। আর এই লাভিভ শহরটি হলো ইউক্রেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর, কারণ এই শহরটি পোল্যান্ডের বর্ডারের একদম কাছে অবস্থিত, অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিগুলির একদম কাছেই লাভিভ শহরটি অবস্থিত। এই কারণে রাশিয়ার এই হামলা ইউরোপিয়ান দেশগুলির কাছে একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর ইউক্রেনের লাভিভ শহরে রাশিয়ার অর্সেনিক মিসাইলের সাহায্যে ব্যাপক ধ্বংসলীলা চালানোর পেছনে মূল কারণটি হলো এই শহরে আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলি থেকে বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র এসে পৌঁছায় এবং এই শহরটিতেই আমেরিকান সেনা এবং কমান্ডাররা ইউক্রেনি সেনাদেরকে ট্রেনিং দেয়। সেই জন্য রাশিয়ার উদ্দেশ্য ছিল লাভিভ শহরে ইউরোপীয় এবং আমেরিকা থেকে আমদানি করা বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্রের ভান্ডার এবং মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে ফেলা, যাতে ইউক্রেনকে সারেন্ডার করতে বাধ্য করা যায়। আর রাশিয়ার এই ভয়ঙ্কর মিসাইল হামলা ইউক্রেনের লাভিভে অবস্থিত মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের খুব একটা ক্ষতি হয়নি, কারণ আমেরিকা রাশিয়ার এই মিসাইল হামলার অনেক আগে ইউক্রেনকে সতর্ক করে দেয় যে লাভিভে অবস্থিত সমস্ত মিলিটারি ইকুইপমেন্ট এবং যুদ্ধাস্ত্রের ভান্ডার টেম্পোরারি অন্য কোনো জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হোক। আর ইউক্রেন আমেরিকার সতর্কবার্তা মেনে রাশিয়ার মিসাইল হামলার অনেক আগে সমস্ত মিলিটারি ইকুইপমেন্ট এবং যুদ্ধাস্ত্র অন্যত্র সরিয়ে নিয়ে যায়। সেই জন্য ইউক্রেনের লাভিভে অবস্থিত মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের খুব একটা ক্ষতি হয়নি। কিন্তু রাশিয়ার এই ভয়ঙ্কর মিসাইল হামলায় লাভিভ শহরে বহু রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে এবং ওই শহরের কয়েক হাজার অ্যাপার্টমেন্ট বিল্ডিং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সেই জন্য ওই শহরের সাধারণ মানুষকে টেম্পোরারি অন্যত্র আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ রাশিয়ার ভয়ঙ্কর মিসাইল হামলায় বহু ইউক্রেনিয়ান নাগরিকের প্রাণ যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও রাশিয়ার মিসাইল হামলার আঘাতে বহু রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের পাওয়ার সাপ্লাই এবং ওয়াটার সাপ্লাই ড্যামেজ হয়েছে এবং তা রিপেয়ার করে ওই বিল্ডিংগুলি কবে পুনরায় ব্যবহারের উপযোগী হয়ে উঠবে তার কোনো ঠিক নেই। এক্ষেত্রে রাশিয়ার তরফ থেকে যেটা জানানো হয়েছে, রাশিয়ার মিসাইল হামলার মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনের ড্রোন প্রোডাকশন ফ্যাসিলিটিগুলি ধ্বংস করে ফেলা। আর এই হামলাটি করা হয়েছে মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার প্রতিবাদ হিসাবে। শুধু তাই নয়, এর আগে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভালগার শহরে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর ইউক্রেনের সেই হামলার জবাবে রাশিয়ার এই ভয়ঙ্কর মিসাইল হামলা। আর রাশিয়ার তরফ থেকে যেটা জানানো হয়েছে, এই মিসাইল হামলা সবই তো শুরু, ইউক্রেনকে আরও ভয়ঙ্কর পরিণতি ভুগতে হবে। আর রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে ইউক্রেনের হামলার পর ইউরোপিয়ান কান্ট্রিগুলির তরফ থেকে একটি শান্তি প্রস্তাব ঘোষণা করা হয়েছিল, কিন্তু রাশিয়া সেই শান্তির প্রস্তাব খারিজ করে দিয়েছে। আর এর থেকে আন্দাজ করা যায় যে ইউক্রেনকে ভয়ঙ্কর রাশিয়ান হামলার ফল ভুগতে হবে। আর রাশিয়ার তরফ থেকে ইউক্রেনের উপর হামলার তীব্রতা এতটা বেড়ে গেছে যে রাশিয়ার সেনা ইউক্রেনের আরও ভেতরে প্রবেশ করে চলেছে, যাতে ইউক্রেনের আরও জমি দখল করে নেওয়া যায়। রাশিয়ার অর্সেনিক মিসাইলের হামলা ন্যাটো দেশগুলির জন্য একটি কড়া বার্তা যে ইউক্রেনকে সাহায্য করার ফল একেবারেই ভালো হবে না এবং ইউরোপিয়ান দেশগুলি যাতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্য করা থেকে বিরত থাকে সেই একটি বার্তা দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে রাশিয়ার এই মিসাইল হামলার প্রভাব ইউক্রেন এবং ইউরোপিয়ান দেশগুলির উপর কতটা পড়ে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।